আমি কোথাও মেয়ে দেখতে যাইনি। বাজার থেকে ফিরছিলাম, একটা গাড়ি আমাকে ধাক্কা মেরে দিয়েছে। বললেই হলো তোমাকে গাড়ি এমনি এমনি ধাক্কা মেরেছে। তোমার না দোষ থাকলে গাড়ির তো একবারে তোমাকে ধাক্কা মারার জন্য মরে গেল। শোন, গাড়িটারও দোষ ছিল না, আমারও দোষ ছিল না। একটা সুন্দরী ভদ্র মহিলা, ও রাস্তা পার হতে পারছিল না, আমি তাকে রাস্তা পার করতে সাহায্য করতে গেছিলাম। আর সেই সময় আমার পাঁত পেয়ে গেছিল। সেই পেঁদে ফেলার জন্য আমি তো লজ্জায় মুখটা ঢাকা দিলাম। সেই জন্যই তো গাড়িটা আমাকে ধাক্কা মারলো। এতে আমার কি দোষ? না, এতে তোমার দোষ নয়। হারা বউ, পেঁদো বাপ, বোকা মা, সবই আমার দোষ। কি হলো পেঁদা বাবু, এখন কেমন আছেন? কেমন অনুভব করছেন? ভালো আছেন তো? ওই আছি। তবে আমার অপারেশন হওয়ার পর থেকে পেটটা যেন একটু লাগছে। আরে ও কিছু না, ও কিছু না। আপনার একটা কিডনি আমি কেটে বাদ দিয়ে দিয়েছি। ভবিষ্যতে তো কিডনিটা আপনাকে দান করতেই হতো, তাই মহৎ কাজটা আপনি বলার আগেই আমি করে দিয়েছি। আপনি কিডনি বাদ দিয়েছেন কেন? উনার অ্যাক্সিডেন্ট হয়েছে, সেখানে আপনি দেখবেন, সব চিকিৎসা করবেন। উনার তো কোনো কিডনির প্রবলেম ছিল না, আপনি কেন কিডনি বার করে দিয়েছেন? আপনার নামে আমি কেস করব। আরে আপনি চড়ছেন কেন মশাই? ওই কিডনিটা তো থেকে আমার বাবার কোনো লাভ হতো না। কিডনি দুটো থাকলে ও প্রচুর পরিমাণে প্রস্রাব করবে, তাতে এর একটা সমুদ্র হয়ে যাবে। কি দরকার? একই পৃথিবীতে 3 ভাগ জল, 1 ভাগ স্থল। সেই 1 ভাগ স্থলও যদি আপনার বাবার জন্য ভর্তি হয়ে যায়, সেটা কি ঠিক হবে? তাছাড়া এই অঞ্চলে আমার হসপিটালে খুব নামডাক। আমি খুব ভালো ডাক্তার। 10টা পেশেন্টের মধ্যে 9টা মরে যায়, তবে একটা বাঁচে। আমার খুব নামডাক, জানো তো। আমার বাবা বাঁচবে তো? আরে ভাই, চিন্তা করো না। 100% তোমার বাবা বেঁচে যাবে। ধন্যবাদ ডাক্তারবাবু, কিন্তু আপনি কি করে বললেন আমার বাবা বেঁচে যাবে? আপনি তো বললেন আমরা 10টা পেশেন্টের মধ্যে 9জন মারা যায়। আরে মশাই, আপনার বাবা তো 10 নম্বর পেশেন্ট। আমার তো আগের 9টা পেশেন্ট মরে গেছে। তাহলে 10টার মধ্যে একটা বেঁচে থাকলে তো আপনার বাবাই বেঁচে থাকবে। আরে মশাই, আপনার চুলগুলো তো অনেক বেড়ে গেছে। সন্ধ্যেবেলা চলে আসবেন আমার সেলুনে, আমি চুলটা আপনার কেটে দেবো। আপনি চুলও কাটেন? আপনি ডাক্তারিও করেন, চুলও কাটেন? কোথা থেকে এইসব শিখলেন আপনি? এত গুণ আপনার! আরে মশাই, গুণ নয়, গুণ নয়। চাইলে আপনিও শিখতে পারবেন। এসব সবই ইউটিউবানন্দের কৃপা। এই তো আমি তো ওর কাছ থেকে চুল কাটা, অপারেশন সব শিখেছি। তাই তো আমি এত কাজ একসাথে পারি। বাহ, এই ইউটিউব আনন্দটা কি মশাই? ইউটিউবানন্দ হলো ইউটিউব। ওই ইউটিউব দেখে দেখেই তো আমি চুল কাটা, অপারেশন সব শিখেছি। নইলে তো আমি মাধ্যমিক ফেল।